আমটার আটি মনে হচ্ছে একেবারেই পাতলা হবে। হ্যাঁ দেখুন, আটি একেবারে পাতলা এবং ছোট। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার 12 ইঞ্চি টবে 1.5 বছর বয়সী কাটিমান জাতের একটি আম গাছ। আমি কয়েকদিনের জন্য বাড়ির বাইরে গেছিলাম এবং যে আম দুটোর গায়ে হলুদ ছোপ দেখা গেছিল সে দুটোকে সাবধানতাবশত ফ্রুট ব্যাগের মধ্যে ঢুকিয়ে গাছের ডালের সাথে এভাবে বেঁধে রেখে গেছিলাম এবং তার সুফল দেখুন, দুটো আমই গাছ থেকে খসে পড়েছে এবং ফ্রুট ব্যাগের মধ্যে থাকার জন্য এগুলো মাটিতে পড়ে থেতলে যায়নি, একেবারে সুরক্ষিতভাবে গাছে ঝুলে রয়েছে। এবার একটা আমকে বার করে দেখা যাক এটা ঠিক কী অবস্থায় রয়েছে। একেবারে হলুদ হয়ে গেছে। ওয়াও, এর সুগন্ধ এবং রঙই বলে দিচ্ছে এটা ঠিক কীরকম কোয়ালিটির হবে। চলুন একটা আমকে কাটা যাক এবং কেটে দেখা যাক এর কোয়ালিটি, টেস্ট এবং টিএসএস কীরকম আসে। তার আগে সংক্ষেপে চলুন জেনে নিই আজকের ভিডিওর বিষয়বস্তু। আজকের ভিডিওতে থাকছে আপনাদের বহুদিনের রিকোয়েস্টের কাটিমান গাছের উপর একটি প্রতিবেদন। কাটিমান গাছ কী ধরনের মাটিতে লাগাবেন, এর যত্ন পরিচর্যা কিভাবে করবেন, কাটিমানের মিষ্টতা, টিএসএস ইত্যাদি কেমন থাকে, কাটিমান গাছে কম ফল ধরা বা গুটি ঝরে যাওয়ার সমস্যার সমাধান কিভাবে করবেন, কিভাবে প্রুনিংয়ের মাধ্যমে গাছ ঝাঁকড়া করবেন যাতে ম্যাক্সিমাম ফল পাওয়া যায় এবং কিভাবে জেনুইন জাতের কাটিমান জাতের গাছ চিনবেন। শুধু কাটিমন নয়, যে কোনো জাতের আম গাছ টবের মধ্যে ভালোভাবে করতে গেলে সঠিক মাটি প্রস্তুত করা ভীষণ গুরুত্বপূর্ণ। তার সাথে দরকার ভালো মানের চারা। যেরকম দেখুন, এই চারাটির মাটিতে বেশ কিছু নতুন শেকড়ের গ্রোথ রয়েছে, যার ফলে এই গাছটা খুব তাড়াতাড়ি গ্রোথ নেবে। টবে আম গাছ করতে চাইলে 6 মাস থেকে 1 বছর বয়সী প্যাকেটের চারা কিনবেন। এক্ষেত্রে বেশি বড় চারা না কেনাই শ্রেয়। আম গাছের মাটি তৈরির জন্য নিয়ে নিতে হবে 2 টব এঁটেলে বা দোআঁশ মাটি। বেলে মাটি আম গাছের জন্য অ্যাভয়েড করবেন। এর সাথে নিয়ে নিতে হবে 2 টব গোবর সার এবং 1 টব খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নেওয়া কোকোপিট। কোকোপিটের মধ্যে ন্যাচারালি বেশ কিছু পরিমাণ লবণ থাকে, যেটা আম গাছের জন্য একেবারেই ভালো নয়। সেজন্য কোকোপিটকে খুব ভালোভাবে ধুয়ে নেবেন, সম্ভব হলে 1 দিন জলে ভিজিয়ে রাখবেন। 10 ইঞ্চি টবের 1 টব এই মিশ্রণের সাথে নিয়ে নিতে হবে 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি, 1 মুঠো নিমখোল এবং 4 গ্রাম পরিমাণ চুন। এই মিশ্রণকে 1 মাস জলের ছিটা দিয়ে ভিজিয়ে ঢেকে রেখে দিতে হবে। তারপর সেটাকে ভালোভাবে শুকিয়ে নিয়ে আম গাছ লাগানোর জন্য ব্যবহার করতে হবে। নতুন গাছ লাগানোর জন্য সবসময় 8 ইঞ্চি বা 10 ইঞ্চি মাপের গ্রো ব্যাগ অথবা টব ব্যবহার করবেন। 2 বছর পর সেটাকে বড় টব অথবা হাফ ড্রামে ট্রান্সফার করে দেওয়া যাবে। এবারে আসি সব থেকে দামি প্রশ্নে, এত জাতের আম থাকতে কেন কাটিমান লাগাবেন? কাটিমানকে কি সব থেকে সেরা জাতের 12 মাসি আম বলা চলে? চলুন দেখে নেওয়া যাক। আমার হাতে যে আমটি দেখছেন এটি গাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে 7 দিনেরও বেশি, সেজন্যে বলা যেতেই পারে যে এটির স্টোরেজ লাইফ খুবই ভালো। আমটির খোসা একেবারে পাতলা, এটি খুব বেশি রসালোও নয় আবার একেবারে ড্রাইও নয়, সেই জন্যেই এর স্টোরেজ লাইফ এত ভালো এবং আমটি কাটার সময় বেশ সুন্দর একটা গন্ধ পাওয়া যাচ্ছে। আমগুলোর গড় ওজন 200 গ্রাম, যদিও আরও একটা ভ্যারাইটি আছে যেটার আকার বেশ বড় হয়, সেটা জায়ান্ট কাটিমান নামে পরিচিত। আমটা গাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় 7 দিন হয়ে গেছে, সেজন্যে এটা এখন একটু ওভার রাইপ, কিন্তু তবুও এটা কিন্তু এখনও বেশ টাইট রয়েছে। আমটার আটি বেশ পাতলা হবে বলেই মনে হচ্ছে। হ্যাঁ দেখুন, আটি একেবারে পাতলা এবং আকারেও বেশ ছোট। এই আমটির 85 থেকে 90% অংশই পাল্প। আমটার কালার, ফ্লেভার এবং সিড টু ফ্লেশ রেশিও সবগুলোই এক্সেলেন্ট। এবারে চলুন দেখে নেওয়া যাক এর টিএসএস ব্রিক্স মিটারে কত দেখায়। এর জন্যে আমরা ব্রিক্স মিটারে কয়েক ফোঁটা রস নিয়ে নিলাম। এবারে চোখ লাগানো যাক মিটারের ডিসপ্লেতে। বাহ, টিএসএস 21, অর্থাৎ আমটা ভীষণ রকমের মিষ্টি হবে। প্রথম আমটা একটু ওভার রাইপ ছিল, দ্বিতীয় আমটা একেবারে পারফেক্ট কন্ডিশনে আছে। এটাকে আমরা কেটে নিয়েছি, দেখা যাক এর ব্রিক্স মান। ওয়াও, এর ব্রিক্স মান প্রায় 24।
আমটা কীরকম মিষ্টি আপনারা কি আন্দাজ করতে পারছেন? 1 লিটার জলের মধ্যে 240 গ্রাম চিনি মেশালে মিশ্রণটা যেরকম মিষ্টি হবে, এই আমটাও ঠিক সেরকম মিষ্টি। কাটিমন জাতের ফল ধারণ ক্ষমতা খুবই কম, গাছে ফল খুবই কম টেকে, যেগুলো টেকে সেগুলো পরবর্তীতে হলুদ হয়ে ঝরে পড়ে যায়। এ ধরনের অভিযোগ আজকাল অনেকের কাছেই শুনতে পাওয়া যাচ্ছে। ব্যাপারটা কিছুটা ঠিক আবার কিছুটা ভুল। আমি যেটা লক্ষ্য করেছি সেটা হলো এই জাতটিতে অন্যান্য জাতের তুলনায় বোরনের চাহিদা অনেক বেশি, তাই এই জাতটিতে ফ্রুট সেটিং স্টেজে নিয়মিত বোরন স্প্রে না করলে ফলগুলো হলুদ হয়ে বা সাদা হয়ে ছোট অবস্থাতেই ঝরে পড়ে যাবে। এখানে যে আমের গুটিটি দেখতে পাচ্ছেন এর নিচের দিকটা হলুদ হতে শুরু করেছে, এটা বোরনের অভাবজনিত লক্ষণ। কাটিমান গাছে মুকুল দেখা দিলে প্রতি 2 সপ্তাহ অন্তর প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম 20% ওয়াটার সলিউবল বোরন গুলে স্প্রে করে যাবেন যতদিন না ফল সেট হয়ে যাচ্ছে। এর পাশাপাশি প্রতি সপ্তাহে একবার M45, সাফ, ম্যানসার অথবা স্প্রিন্ট জাতীয় বেসিক যে কোনো একটি ফাঙ্গিসাইড স্প্রে করলে বেশি পরিমাণে ফ্রুট সেট হবে। ফুল ফুটতে শুরু করার আগে ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো ইনসেকটিসাইড যেমন নাইট্রো, ক্যানন, হামলা প্রতি লিটারে 2 ml গুলে স্প্রে করে দেবেন। এতে করে পোকার আক্রমণে ফুলগুলো নষ্ট হবে না। কাটিমন গাছে অনেক সময় প্রবল গরমের মধ্যে ফুল এসে যায়, সেক্ষেত্রে বিকালবেলা রোদ কমে গেলে গাছ ভালো করে ধুইয়ে দিলে ফ্রুট সেটিংয়ের সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। আম গাছে ফুল আসার আগে থেকেই নিশ্চিত করতে হবে যে গাছের গোড়াতে যাতে পর্যাপ্ত পরিমাণ খাবার এবং অনুখাদ্য মজুদ থাকে। সেজন্যে আম গাছে মুকুল আসার লক্ষণ দেখা দিলেই একটি সুষম খাবার গাছকে দিতে হবে। আমি এখানে যে খাবারটি বানিয়ে নিচ্ছি তার মধ্যে রয়েছে 1 মুঠো গুঁড়ো করে নেওয়া সর্ষের খোল, 1 মুঠো শিংকুচি, 1 মুঠো নিম খোল এবং 1 মুঠো হাড় গুঁড়ো। এর সাথে আমি নিয়ে নিয়েছি 5 গ্রাম পরিমাণ অনুখাদ্য এবং 5 গ্রাম পরিমাণ এসওপি বা এনপিকে 0050। এই মিশ্র সারটি আপনারা যে কোনো গাছে ফ্রুটিং স্টেজে প্রয়োগ করতে পারেন। সমস্ত উপাদানগুলোকে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং গাছের মাটির সাথে মিক্স করে দিতে হবে। এখানে যতটা পরিমাণ সার তৈরি করা হলো সেটা আপনারা দুটো 10 থেকে 12 ইঞ্চি টবে প্রয়োগ করতে পারেন। আপনারা অনেকে হয়তো লক্ষ্য করলেন যে এই মিশ্র সারের মধ্যে আমি কোনো রকম ভার্মি কম্পোস্ট দিলাম না। ফ্রুটিং স্টেজে গাছে নাইট্রোজেনের কম চাহিদা থাকে, বেশি পরিমাণে নাইট্রোজেন দিলে এই সময়ে ফ্রুট ড্রপ হয়ে যেতে পারে। মিশ্র সারের উপকারিতা কী, কীভাবে তৈরি করতে হবে এবং গাছে প্রয়োগ করতে হবে এটা যারা জানেন না তাদের জন্য দুটো ভিডিও আগে থাকতেই চ্যানেলে করা আছে। ভিডিও দুটোর লিঙ্ক আমি ভিডিও শেষে এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। আম গাছকে সুন্দর একটা শেপ দেওয়ার জন্য এবং সর্বোচ্চ পরিমাণ ফলন পাওয়ার জন্য প্রুনিং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমার এই গাছটি দেখুন টপ থেকে প্রায় 3 ফিট সোজা ওপরে উঠে গেছে, তারপর 4টে ডাল চারদিকে বেরিয়ে গেছে। এই জায়গাটিতে আমি পিঞ্চিং করেছিলাম, অর্থাৎ ডগাটি কেটে দিয়েছিলাম। খেয়াল করে দেখুন কেটে নেওয়া অংশের নিচে প্রত্যেকটি পাতার গোড়াতেই অ্যাক্টিভ গ্রোথ বাড রয়েছে। এরকম জায়গা থেকেই কাটতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি ডালপালা ছেড়ে দেবে। বেশি নিচ থেকে কাটলে ডালপালা ছাড়তে অনেক দেরি হতে পারে। প্রথমবার কাটিং করার পর সব থেকে মোটা যে ডালটি বেরিয়েছে তার থেকে আবার দেখুন 5টা ডাল বেরিয়েছে। এক্ষেত্রে আমাকে আর কাটিং করতে হয়নি, অটোমেটিক 5টা ডাল বেরিয়ে গেছে। মনে রাখবেন গাছকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে যথেষ্ট স্বাস্থ্যবান করার পরে তবেই কাটিং করবেন, না হলে কেটে নেওয়া অংশ থেকে 4-5টি ডালের পরিবর্তে 1টি বা 2টি রুগ্ন ডাল বেরোতে পারে। প্রুনিং করার পর নতুন ডালপালা বেরোলে অবশ্যই ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড একসাথে মিশিয়ে গাছে স্প্রে করবেন, যাতে ডালপালাগুলো পোকামাকড় বা ছত্রাকের দ্বারা নষ্ট না হয়ে যায়। সঠিক জাতের কাটিমান গাছ কিভাবে চিনবেন? কাটিমান গাছের পাতা লম্বায় একটু ছোট হয় এবং চওড়ায় বেশি হয় এবং এর ফুল হলদে সবুজ রঙের হয়, যেটা থেকে সহজেই এই গাছটিকে আপনারা চিনতে পারবেন। আমার এই গাছের পাতাগুলো একটু ভালো করে লক্ষ্য করুন, তাহলে সহজেই আপনারা নার্সারি থেকে সঠিক জাতটি সংগ্রহ করতে পারবেন। বন্ধুরা দেখুন, মাত্র 10 ইঞ্চি একটি টবে 1.5 বছর বয়সী একটি কাটিমান গাছে কত সুন্দর 4টি ফল ঝুলে রয়েছে। এরকম দৃশ্য দেখার জন্যেই প্রত্যেক বাগানই বাগান করে থাকেন। আমগুলোকে দেখতে থাকুন আর লাইক দিতে ভুলে গেলে 1 সেকেন্ড সময় ব্যয় করে লাইক বাটনে ক্লিক করে ভিডিওটিকে একটা লাইক করে দিন।
যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়েবগার্ডেন পরিবারের সদস্য হয়ে গেছেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা, আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন মাল্টা এবং কমলালেবু সিজন চলছে। ভিডিওর এন্ড স্ক্রিনে আমি দুটো ভিডিও আপনাদের জন্য দিয়ে দিলাম, যাদের প্রয়োজন অবশ্যই ক্লিক করে দেখে নেবেন।